সে তো জোরও জুড়বেই, কারণ হচ্ছে যে ব্যক্তির নাম মুখ্যত উঠে আসছে, যার নামে এফআইআর হয়েছে, সে তো কোনো পদে নেই, কাউন্সিলরও নয়, বিধায়কও নয়, সে তো কাউকে মিউটেশন করিয়ে দেবে বা অমুক করবে সে তো বলতে পারে না, তার পেছনে অন্য কারো হাত আছে। এরা তো নিজেরা খায়, স্ট্র দিয়ে খায় যাতে মুখে দাগ না পড়ে, সে স্ট্র ধরা পড়েছে। স্ট্র দিয়ে খায় যাতে মুখে না লেগে যায়। একজনের নামে এফআইআর হয়েছে, পুলিশ তাকে এখনো ধরছে না, সবে স্ট্র ধরা পড়েছে, এবার গ্লাস পর্যন্ত পৌঁছবে। নাম না করে পুরসভার মিউটেশন দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। রাজ্যে প্রতিদিন সামনে আসে প্রতারণার নয়া নয়া ফাঁদ। দিন কয়েক আগে উত্তরপাড়ায় পুরসভায় নিজেকে পুরকর্মীর পরিচয় দিয়ে মিউটেশন করিয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে আসে, আর তাতে কাজ করে তৃণমূল কাউন্সিলরের স্বামীর ঘনিষ্ঠ এক যুবক। শুক্রবার ডানকুনি কাণ্ডের শ্রীরামপুর আদালত থেকে জামিন মুক্ত ভারতীয় সেনাবাহিনী মেজর ও বিজেপি নেতা ঋত্বিক পালের বাড়িতে দেখা করতে আসেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানেই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে উত্তরপাড়া পৌরসভার মিউটেশন দুর্নীতির বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি অভিযোগ করেন এই দুর্নীতির সঙ্গে সরাসরি পৌরপ্রধান দিলীপ যাদব যুক্ত। তিনি আরও বলেন, উত্তরপাড়া জুড়ে বেআইনি প্রমোটিং এবং জলাশয় ভরাটের একাধিক ঘটনা ঘটছে। জানিয়ে আগামী দিন রাজ্য বিজেপি হাইকোর্টে গ্রিন ট্রাইব্যুনালের দ্বারস্থ হবে। তিনি কটাক্ষ করে বলেন, এরা স্ট্র দিয়ে খায় যাতে মুখে না লেগে যায়। একজনের নামে এফআইআর হয়েছে, পুলিশ তাকে এখনো ধরছেন, সবে স্ট্র ধরা পড়েছে, এবার গ্লাস পর্যন্ত পৌঁছবে। কি বলছেন সুকান্ত মজুমদার, শোনাবো আপনাদের। সে তো জোরও জুড়বেই, কারণ হচ্ছে যে ব্যক্তির নাম মুখ্যত উঠে আসছে, যার নামে এফআইআর হয়েছে, সে তো কোনো পদে নেই, কাউন্সিলরও নয়, বিধায়কও নয়, সে তো কাউকে মিউটেশন করিয়ে দেবে বা অমুক করবে সে তো বলতে পারে না, তার পেছনে অন্য কারো হাত আছে। এরা তো নিজেরা খায়, স্ট্র দিয়ে খায় যাতে মুখে দাগ না পড়ে, সে স্ট্র ধরা পড়েছে। তাকে শেখ শাহজাহান প্রসঙ্গে প্রশ্ন করা হলে সুকান্ত বলেন, শেখ শাহজাহানেরাই সরকার চালাচ্ছে, তাদের কথা অনুসারেই চলবে। মেজর আর্মি এদের সরকার চলছে না, এখন শেখ শাহজাহানের যারা রোহিঙ্গাদের এনে বসায় তাদের সরকার চলছে। মুখ্যমন্ত্রী তাদের ভোটে নির্বাচিত করছেন। সুকান্ত মজুমদার এ নিয়ে ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, শেখ শাহজাহানেরই সরকার চলছে, তাদের কথা অনুসারেই চলবে। মেজর আর্মি বিএসএফ যারা দেশের জন্য কিছু করে তাদের সরকার চলছে না, তাদের সরকার যখন তৈরি হবে তখন তাদের সরকার তাদের কথা মতো চলবে। এখন এই শেখ শাহজাহানের মতো লোকেরা যারা রোহিঙ্গাদেরকে এনে বসায়, যারা ভারতের আন্তরিক সুরক্ষার জন্য থ্রেট হয়ে যায় বা থ্রেট হিসেবে কাজ করে, তাদের সরকার চলছে, মুখ্যমন্ত্রী তাদের ভোটে নির্বাচিত। এরপর তিনি হাইকোর্টে সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের সঙ্গে অভিজিৎ গাঙ্গুলির সিঙ্গল বেঞ্চের নজরবিহীন দ্বন্দ্ব নিয়ে বলতে গিয়ে বলেন, বাংলার মানুষ এই নজরবিহীন দ্বন্দ্ব কোনোদিন দেখেনি, এই বিষয়ে তদন্ত হওয়া উচিত। তবে বাংলার মানুষ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে আছে। এই নিয়ে কি বলছেন সুকান্ত মজুমদার, শোনাবো আপনাদের। চুরি করবেন এটা তো হতে পারে না। তৃণমূল কংগ্রেস এবং চুরি বা চোর এই দুটো শব্দ অঙ্গাঙ্গি ভাবে জড়িত। গতকাল কলকাতা হাইকোর্টে যে নজিরবিহীন দ্বন্দ্ব দেখা গেল ডিভিশন বেঞ্চের সঙ্গে সিঙ্গেল বেঞ্চের, সবটা নিয়ে কি বলবেন? এটা কি কারণে? একজন বিচারপতির বিরুদ্ধে আর একজন বিচারপতি অভিযোগ এনেছে এবং সেই অভিযোগ খুব অত্যন্ত গুরুতর অভিযোগ। তবে বাংলার মানুষ কিন্তু বিচারপতি গাঙ্গুলির সাথে আছে। এই প্রসঙ্গে দিলীপ যাদব বলেন, বিজেপি নেতাদের রাজনীতি শেখার অভাব আছে, আমি প্রতিনিয়ত শিখি। দিলীপ যাদব তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে বিরোধী বলতে যে রাজনৈতিক দলই বলুন আর যে ব্যক্তি বিশেষই বলুন, যদি তার জ্ঞান কম থাকে, তার জানা কম থাকে, তাহলে তার তরফ থেকে এরকম আচরণই আশা করা যায়। তারা বলছে বিভিন্ন দুর্নীতির নিয়ে তারা এই মুহূর্তে আজকে এসেছে বিক্ষোভ দেখাতে। ওদের কাছে শুধু আমার সবিনয় নিবেদন, রাজনীতি করুন আর যে কোনো কাজ করুন, মানুষকে শিখতে হয়, এটা হচ্ছে একদম প্রাইম কথা। একজন মানুষকে শিখতে হয়, এই শেখাটার কোথাও অভাব আছে ওদের আমার মনে হয়। আমার রাজনৈতিক জীবনে আমি প্রতিনিয়ত শিখি এবং আমরা বিশ্বাস করি যে প্রতিনিয়ত যে রাজনীতিতে শেখে
করতে পারে। স্ট্র দিয়ে খায় যাতে মুখে না লেগে যায়। একজনের নামে এফআইআর হয়েছে, পুলিশ তাকে এখনো ধরছে না, সবে স্ট্র ধরা পড়েছে। এবার গ্লাস পর্যন্ত পৌঁছবে। নাম না করে পুরসভার মিউটেশন দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। রাজ্যে প্রতিদিন সামনে আসে প্রতারণার নয়া নয়া ফাঁদ। দিন কয়েক আগে উত্তরপাড়া পুরসভার নিজেকে পুরকর্মীর পরিচয় দিয়ে মিউটেশন করিয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনেও আসে। আর তাতে কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলরের স্বামীর ঘনিষ্ঠ এক যুবক শুক্রবার ডানকুনি কাণ্ডের শ্রীরামপুর আদালত থেকে জামিনমুক্ত ভারতীয় সেনাবাহিনী মেজর ও বিজেপি নেতা ঋত্বিক পালের বাড়িতে দেখা করতে আসেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানেই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে উত্তরপাড়া পৌরসভার মিউটেশন দুর্নীতির বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি অভিযোগ করেন এই দুর্নীতির সঙ্গে সরাসরি পৌরপ্রধান দিলীপ যাদব যুক্ত। তিনি আরও বলেন, উত্তরপাড়া জুড়ে বেআইনি প্রমোটিং এবং জলাশয় ভরাটের একাধিক ঘটনা ঘটছে। এই জানিয়ে আগামী দিন রাজ্য বিজেপি হাইকোর্টে গ্রিন ট্রাইব্যুনালের দ্বারস্থ হবে। তিনি কটাক্ষ করে বলেন, এরা স্ট্র দিয়ে খায় যাতে মুখে না লেগে যায়। একজনের নামে এফআইআর হয়েছে, পুলিশ তাকে এখনো ধরছে না, সবে স্ট্র ধরা পড়েছে। এরপর গ্লাস পর্যন্ত পৌঁছবে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বাগতম 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 মোহনাদক স্বাগতম 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 সভাপতি মোহনাদক স্বাগতম স্বাগতম স্বাগতম। তাকে শেখ শাহজাহান প্রসঙ্গে প্রশ্ন করা হলে সুকান্ত বলেন, শেখ শাহজাহানেরাই সরকার চালাচ্ছে, তাদের কথা অনুসারেই চলবে। মেজর আর্মি এদের কথায় তো সরকার চলবে না, এদেরকে নিয়ে সরকার চলছে না। এখন শেখ শাহজাহান যারা রোহিঙ্গাদের এনে বসায় তাদের সরকার চলছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। দেখুন, শেখ শাহজাহানেরই সরকার চলছে, তো তাদের কথা অনুসারেই চলবে। মেজর আর্মি বিএসএফ যারা দেশের জন্য কিছু করে তাদের সরকার চলছে না। তাদের সরকার যখন তৈরি হবে তখন তাদের সরকার তাদের কথা মতো চলবে। এখন এই শেখ শাহজাহানের মতো লোকেরা যারা রোহিঙ্গাদেরকে এনে বসায়, যারা ভারতের আন্তরিক সুরক্ষার জন্য থ্রেট হয়ে যায় বা থ্রেট হিসেবে কাজ করে, তাদের সরকার চলছে। মুখ্যমন্ত্রী তাদের ভোটে নির্বাচিত। এরপর তিনি হাইকোর্টের সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের সঙ্গে অভিজিৎ গাঙ্গুলির সিঙ্গল বেঞ্চের নজিরবিহীন দ্বন্দ্ব নিয়ে বলতে গিয়ে বলেন, বাংলার মানুষ এই নজিরবিহীন দ্বন্দ্ব কোনোদিন দেখেনি। এ বিষয়ে তদন্ত হওয়া উচিত, তবে বাংলার মানুষ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে আছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।